সাইফুল ইসলাম রনি ভাই, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌকিনা শাখার সংগ্রামী সভাপতি বড় ভাই রিজার্ভার গুলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্তমান মিল্টন, সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন সরকার এবং আজকের অনুষ্ঠানে আরো আছেন যার উদ্যোগে আজকের এই সমাবেশ সাফল্যের মণ্ডিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই শামীম আহমেদ, যিনি গত কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোগিতা আজকের এই সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর উপস্থিত আছেন ইউনিয়ন কৃষক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ কৃষক ভাইরা সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌকিনা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আমরা অনেক দেরিতে হলেও আজকের এই সুন্দর পরিবেশে আমরা কিছু সমাবেশ অনুষ্ঠিত করতে পারছি। আপনারা জানেন দীর্ঘ 18টা বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা মিছিল মিটিং করতে পারতাম না, আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হতো না। আওয়ামী দুঃশাসনের অতিষ্ঠ হয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ একটা কারাগারে আমরা রূপান্তরিত ছিলাম। আজকে আমরা যারা জেল কেটেছি তারাও তো একটা ছোট কারাগারে ছিলাম এবং গোটা দেশের মানুষ গোটা দেশটা একটা কারাগারে রূপান্তরিত ছিল। এই দেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, এদেশের মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা পেত না। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5ই আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার দেশটা করতে বাধ্য হয়েছে এবং আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আর এই দেশ আজ মুক্ত স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা 72-এর স্বাধীনতা সংগ্রাম দেখিনি, আমরা 24 আগস্টে আমরা এই দেশ দ্বিতীয়বার এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এদেশ আজকে আওয়ামী লীগ মুক্ত, হায়না মুক্ত, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, আগামীতে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সংগ্রাম সাথী বন্ধুগণ, আজকে তারেক রহমান কৃষক দল নিয়ে ভাবছে, কৃষকদেরকে নিয়ে ভাবছে আগামী দিনে দেশটাকে কিভাবে সাজানো যায়, কৃষকদের ভাগ্যের পরিবর্তন কিভাবে আনা যায়, এটার জন্য আজকের কর্মশালা এবং আপনাদের মতামত নিবে আগামীতে কি কি উদ্যোগ নিলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনাদের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে। আপনাদের মিডিয়া সেলের মাধ্যমে আজকে আপনাদের মতামত নিবে, তা আপনারা নিশ্চয়ই আপনাদের দাবি দাবাগুলো কি এবং বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এদেশের কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, তেল, কীটনাশকের দাম কমানো হয় এবং বিদ্যুতের জন্য আমরা নিশ্চয়তা পাই, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা যাতে আমরা পাই এবং আমাদের উৎপাদিত কিছু মূল্যের যাতে ন্যায্য মূল্য আমরা পাই, এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে এবং মিডিয়া সেলের মাধ্যমে আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা দাবি পেশ করব। পরিশেষে আপনাদের সকলে এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের জেলা নেতৃবৃন্দ এসেছে, তারাও আপনাদের কথা শুনবেন, তারা মূল্যবান বক্তব্য আপনাদের মাঝে পেশ করবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমিও বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক, দেশ নায়ক শহীদ অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অহংকার তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই সাজ্জাদ ভাইকে। এ পর্যায়ে কৃষক ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। শেরপুর উপজেলা কৃষক দলের সফল সংগ্রামী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ সরকারকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল চৌকিবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে উপস্থিত আছেন আমাদের চৌকিবাড়ি ইউনিয়নের কৃষক দলের বিপ্লবী সভাপতি আব্দুল মমিন। আজকে এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেখ বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি এবং জেলা বিএনপির কৃষক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী। চৌকিবাড়ি কৃষক দলের মিছিলে এই মুহূর্তে ছাত্র দলের নেতা নোমান এবং লিমনের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি এবং যদি মঞ্চের সামনে জায়গা না হয় ছাদে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু ছাদে যাও। ধন্যবাদ লিমনের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু ছাদে চলে যাও, সবাইকে ছাদে নিয়ে যাও, সবাইকে। উপস্থিত আছেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ধনৌট উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ছোট ভাই শামীম, সাধারণ যুগ্ম আহ্বায়ক সাদর সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ধনৌট উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ, সবার প্রতি হইল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেখ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব। আজকে সত্যি ভালো লাগছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান কৃষকদের নিয়ে ভাবেন। কৃষক সারা বাংলাদেশে 3 মাস ব্যাপী যে কৃষক সমাবেশ দিয়েছেন, সত্যিই তিনি কৃষকদের নেতা। আগামী দিনে আমাদের বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে দেখবেন কৃষকদের নিয়ে তিনি ভাববেন এবং কৃষকদের উন্নয়ন নিয়ে তিনি ভাববেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় যতদিন ছিলেন কৃষকদের বিভিন্ন পর্যায়ের বিপ্লব ঘটিয়েছিলেন। সেচ প্রকল্পই বলেন, শস্য প্রকল্পই বলেন, শস্য বীমা সহ কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করেছিলেন। তিনি নানানমুখী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি স্বল্প সময়ের মধ্যে কৃষকদের এবং এই বাংলাদেশের যে উন্নয়ন ঘটেছেন, আজ পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ওই রকম উন্নয়ন কেউ করতে পারেনি। বিগত হায়না সরকার ছিল, তেনারা আমাদের বাক শক্তির স্বাধীনতা হারিয়েছিলেন এবং 18 কোটি মানুষকে এই বাংলাদেশ কারাগার বানিয়েছিলেন। আমরা ন্যায় কথা বলতে পারি নাই, কৃষকদের অধিকারের কথা বলতে পারি নাই এবং যারা প্রতিবাদ করেছেন তাদের জেলে ভরে রেখেছিলেন, কেউ বন্ধুত্ব পালন করেছে, কেউ গুম হয়েছে। তাই আজকে আমি বক্তব্য দিব না। আমাদের নেতা আছেন কৃষক দল, যিনি এই বগুড়া জেলাকে সুসংগঠিত করেছেন এবং মডেল কৃষক দলে রূপান্তরিত করেছেন, সেই নেতার আমরা বক্তব্য শুনব এবং দেশ নায়ক তারেক রহমান যে বক্তব্য লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি আপনাদের একটা পেশ শোনাবেন, সেটাই আমরা শুনব। আর পরিশেষে আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন আগামী দিনে আমাদের বিএনপি ক্ষমতা এলে এই কৃষকদের উন্নয়ন ঘটে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ধনৌট উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ। মোহাম্মদ শামীম আহমেদকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চৌকিবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি ছোট ভাই
আব্দুল মমিন, উপস্থিত চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি বড় ভাই দুলাল ভাই, উপস্থিত চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই সাজ্জাদ ভাই এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, উপস্থিত আছেন শেরপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই আবু সাইদ সরকার সহ বগুড়া জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, ধনট উপজেলার কৃষক দলের নেতৃবৃন্দ, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট চৌকিবাড়ি ইউনিয়নের কৃষক সমাজের কৃষক ভাইরা সবাইকে ধনট উপজেলা কৃষক দলের পক্ষ থেকে, চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই কৃষক সমাবেশে আজকে আমরা কোনো বক্তব্য দেব না, বক্তব্য দিবেন আজকে মঞ্চের সামনে যারা উপস্থিত হয়েছেন। এই নির্দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। এই কৃষক সমাবেশে কোন রাজনৈতিক নেতার বক্তব্য না রাখার বিষয়ে তারই সিদ্ধান্ত হয়েছে। তারপরেও দু একটি কথা বলছি। আজকে আপনারা এই কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন, কৃষকদের কি কি সমস্যা, এই বাস্তব প্রেক্ষাপটে আপনারা কৃষি কাজ করতে যে সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যাগুলো আজকে আপনারা বক্তব্য দিবেন। যে বক্তব্য গুলো মিডিয়া সেলের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমরা একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষকের জন্য কি করেছে আপনারা জানেন। এদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য খাল কেটে পানির ব্যবস্থা করেছিলেন, সেচের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করেছিলেন। আজকে ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ভবিষ্যতে কি কি পরিকল্পনা করবে, সেই পরিকল্পনায় আজকে তারেক রহমান যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন, সেই বক্তব্যই আজকে আমাদের প্রধান অতিথি আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। তাই সবাইকে এই তারেক রহমান প্রদত্ত লিখিত বক্তব্য শোনার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বড় ভাই সামিউল ইসলাম সামি ভাইকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এখানে সমবেত হয়েছি কৃষক সমাবেশের উদ্দেশ্যে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমাদের চৌকিবাড়ি ইউনিয়ন ধনট উপজেলার সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুল মমিন, আর সঞ্চালনায় আছেন মোহাম্মদ রায়হান খন্দকার। এখানে উপস্থিত আছেন ধনট উপজেলার সম্মানিত সভাপতি এবং বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে নির্দেশ করেছেন পুরো বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে আমরা যেন কৃষক সমাবেশ করি এবং কৃষকরা, প্রান্তিক কৃষকরা তারা কি কি থেকে বঞ্চিত হয়েছে বিগত দিনের হায়না সরকার, যারা
আমাদের কৃষক ভাইদের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই অধিকারগুলো আমরা যেন তাদের মাঝখানে ফিরিয়ে দিতে পারি, এই উদ্দেশ্যেই আমরা আজকের এই সমাবেশ করছি। এবং কৃষক ভাইরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, সেই দিকেই আমরা আমরা যখন সরকারে আসব ইনশাআল্লাহ আমরা সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এই উদ্দেশ্যেই আমাদের সমাবেশ। এখানে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য চলবে না, এখানে শুধুমাত্র কৃষক ভাইদের যেন অধিকার তারা ফিরে পায় এবং তাদের কি কি চাহিদা আছে সেগুলো যেন তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারে এবং আমরা যেন সেগুলো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা উপস্থাপন করতে পারি। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং এই বিষয়গুলোই আমাদের প্রস্তাব আকারে পেশ করতে হবে। এই উদ্দেশ্যে আমাদের আজকের সমাবেশ। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের যেগুলো চাহিদা আছে এবং বিগত দিনে আপনারা যেগুলো থেকে বঞ্চিত হয়েছেন সেই অধিকারগুলো, আপনাদের চাহিদাগুলো আপনারা পেশ করবেন, আমরা সেগুলো শুনবো এবং আমরা সেগুলো আমাদের নেতা তারেক রহমানের কাছে পরিবেশন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই সাবিরকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী ভাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চৌকিবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মমিন, সঞ্চালনায় আবু রায়হান সহ আমার সামনে উপস্থিত আছেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত চৌকিবাড়ি ইউনিয়নের কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আজকে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে কৃষকদের নিয়ে চিন্তা করেন, তিনি কৃষকের উন্নয়নের কথা ভাবেন। এই পরিপ্রেক্ষিতে ইনি আমাদের একটা রোডম্যাপ দিয়েছেন। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি কি করবে তার একটা ফিরিস্তি আমাদের কাছে পাঠিয়েছেন এবং এই কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কি কি করা দরকার, আধুনিক যন্ত্রপাতি, সেচ যন্ত্রপাতি সহ কি কি করলে আমাদের এই কৃষক সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটবে সেটি আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্যের পর আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাদেরকে বলবেন যে আপনাদের জন্য কি কি করতে হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কৃষিক্ষেত্রে যে বিষয়গুলি উনি করেছেন, যে যুগোপযোগী পদক্ষেপগুলো নিয়েছেন, আমি তার কিছুটা আপনাদের সামনে আলোকপাত করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে তার জন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকা কৃষকদের মাঝে স্বল্প মূল্যে ঋণ বিতরণ করেন। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ফসল, অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায় এবং অধিক ফসল ঘরে তুলতে পারে। কৃষি সংস্কার কর্মসূচি,
কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বন্টন করা হয়। যার ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে উৎপন্ন হয়েছিল। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলন হয়েছিল এবং ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ প্রচলন কর্মসূচি গ্রহণ করেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ বোর্ড আইইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালের বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। বিসিআইসি প্রতিষ্ঠা। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুলিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় এবং আমাদের বাইরে থেকে চিনি উৎপাদন করতে হয়নি। কৃষি গবেষণা প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান সাহেব। বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কৃষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলের শস্য ভাণ্ডারের রূপান্তরের লক্ষ্যে 1992 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি প্রক্রিয়াকরণ প্রকল্প দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় চালু করা হয়। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমপিও এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করা হয়, যাতে করে কৃষক ভাইয়েরা স্বল্প মূল্যে এই সারগুলো পেতে পারে। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে। আমাদের কৃষক ভাইদের জন্য 5,000 টাকা পর্যন্ত ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে। মঙ্গাপবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভূতর্কি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে ঋণ ব্যবস্থা বিতরণ করা হয়। এখন আসি কৃষিক্ষেত্রে আওয়ামী লীগ কি কি দুর্নীতি করেছিল।
রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মাল যাচাই বাছাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক, সার ইত্যাদিতে কৃষকদের পুনরুদ্ধার দেওয়া হয়। গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চতর যন্ত্রপাতি কেনা, পরামর্শ শক্তির কৃষিভিত্তিক যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পের শত শত কোটি টাকা লুট করেছে খামার বাড়ি যান্ত্রিকরণ প্রকল্পে। এলডিডিপির পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের দেশীয় আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি শিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকার্য হয়ে পড়ে আছে, যেটি একদিনের জন্য ব্যবহার করতে পারেনি। নিটল সিরিজ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারের টিআরএম কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরের একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় 47,322 কোটি টাকা, মোট বরাদ্দের 5.7%। এটি খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভূতুর্কির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভূতুর্কির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড অফ ক্রাইসিস 2024 সালে বাংলাদেশে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়িয়েছে 42%। বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমপিও ও ডিএপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অবিনাশ মারন্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন। আপনারা সবাই এই বিষয়টি জানেন, আমাদের বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে এই বিষয়টি এসেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু কর্মসূচি হাতে নেবেন, যাতে কৃষকদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা যাতে খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করতে পারি এবং আমাদের খাদ্য যেন বিদেশি রপ্তানি করতে পারি, সেই লক্ষ্যে কিছু যুগান্তকারী পদক্ষেপ নেবেন। আমি সেই পদক্ষেপগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে
যদি কোনো শস্য নষ্ট হয়ে যায়, খরায় নষ্ট হয়, বন্যায় নষ্ট হয়, তারপরে আমার কৃষক ভাইয়ের যেন ক্ষতিগ্রস্ত না হয়, বীমা থেকে সে টাকা যেন পায়, এইটি সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান শস্য বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন সেটি আবার পুনরায় চালু করা হবে ইনশাআল্লাহ। এবং সেচের পানি এবং অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিক পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা চালু করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের ব্যবস্থা করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ আঙ্গিনায় কৃষি চাষে উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে মহিলারা যাতে কৃষিকাজে অংশগ্রহণ করতে পারে আমরা সেই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করব ইনশাআল্লাহ। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দের জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। চড়ুই শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র কৃষক ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ যেটা শুনলেন এটি হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমানের উদ্যোগ। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমরা কৃষক এবং কিশোরীদের ভাগ্য উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব। আপনারা সবাই একত্র থাকবেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। এই আওয়ামী সরকারের এখনো যারা লিয়াজো কমিটি আছে, আওয়ামী লীগ করে যারা বাংলাদেশকে এর কৃষকদের ক্ষতিগ্রস্ত করেছে এবং আওয়ামী লীগের সরকারের সঙ্গে যারা আঘাত করেছে এদের সম্পর্কে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানে আওয়ামী লীগকে ধরবেন এবং পুলিশের হাতে সোপর্দ করবেন। এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে। আপনারা সবাই একত্র থাকবেন। আপনারা জানেন গতকাল আমাদের সচিবালয়ে অলরেডি 2টা জায়গায় আগুন ধরিয়েছে, এটা কিন্তু পুরো পরিকল্পিতভাবে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। পরিশেষে আপনাদের সবাইকে আমাদের গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য আমি আমার বিনীত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাইকে তারেক রহমান প্রদত্ত লিখিত বক্তব্য আপনাদের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। এখন আপনাদের কথা জনাব তারেক রহমান শুনতে চাই। আপনারা কৃষি ক্ষেত্রে কি কি দাবি দেওয়া করলে ভবিষ্যতে কৃষির জন্য উপকার হবে, মাঝখানে আমাদের মাইক্রোফোন নিয়ে ধনু উপজেলা কৃষক দলের সম্মানিত
সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। যারা কথা বলবেন একটু হাত তুলবেন, দয়া করে হাত তুলবেন। হ্যালো, এটা ঠিক আছে। সম্মানিত কৃষক এবং কৃষকী ভাইদের মাঝে আপনারা বক্তব্য দিবেন। আপনারা যে বক্তব্য দিতে চান একটু দয়া করে একটু হাত তুলেন। আপনাদের মাঝে যে বক্তব্য, এই ভাইয়ের কাছে মাইকটা নিয়ে যান। হ্যাঁ, ওনাকে দেন, ওনাকে বলেন, আপনার বক্তব্য দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, তো যাই হোক, আজকে আমাদের কৃষকেরা খরা, বন্যা, সার, কীটনাশক, উন্নত মানের বীজ এগুলোর সংকটে আছে। কৃষকরা মাথা ঘামায়, বৃষ্টিতে ভেজে, তাদের মূল্যায়ন কোনো সরকার করে না। এই বিষয়ে বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের দাবি থাকবে আমাদের সার, তেল, কীটনাশক এবং বিদ্যুতের শতভাগ নিশ্চয়তা গ্রহণ করতে হবে এবং তার সাথে কৃষকের জন্য কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি এগুলোর ব্যবস্থা করতে হবে। কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি দিতে হবে। এই বলে আমি আমার দাবি শেষ করছি। কথা হবে। এদিকে সামনে থেকে কেউ বলতে চান? আসসালামু আলাইকুম। আজ আমি গোপালনগর ইউনিয়ন থেকে বলছি। আমরা সবাই কৃষক। আমরা জিয়াউর রহমানের আদর্শ সহযোগ ছিলাম কৃষক। এই কৃষকের কোনো আমাদের সরকার কোনোদিন আমাদের দাম দেয় নাই। একটা ওষুধ যদি কিনছি, এই ওষুধ ধুয়ে ডাল দিয়া বোতল বহু সব পড়ে আছে। এই ওষুধে কোনো মুখার পাই আমরা। তারপরে ওনাদের সার জিয়াউর রহমানের আমলে যে ওটা সার কিনছি, আমরা কৃষক আবাদ করে আরাম পাচ্ছি। তারপরে ওনাদের মেশিন, যত জিনিসপাতির দরকার সব জিয়াউর রহমান আমাদের সংকৃত করছে। জিয়াউর রহমানের অবদান আমরা কৃষক কেউ দিতে পারবো না। জিয়াউর রহমানের যে স্বাধীন করছে, এই স্বাধীনতার ঘোষক ছিল জিয়াউর রহমান, কিন্তু তা না। জিয়াউর রহমান হচ্ছে দেশ কলামের নায়ক। এই মুক্তিযোদ্ধা ডাক ছিল জিয়াউর রহমান, স্বাধীন করছে জিয়াউর রহমান। আমাদের মুক্তিযোদ্ধা চালনা করছে জিয়াউর রহমান। আমার সবার কৃষকের জন্য সার আর তেল আর এই ইঞ্জিন, এই ধান রোয়ার যত ইঞ্জিন আছে আমাদের দেশে প্রয়োগ করতে হবে। যার ফলে আমরা কৃষক সব দিকটাই উন্নত হব। সার, তেল আর আমরা মেশিন, এই দুজনের সবচেয়ে প্রবল। আর এই ওষুধ, কীটনাশক ওষুধ, এজন্য আমাদের সব শক্তি মানছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। হ্যালো, এখানে কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক, খাস কৃষক। এই বাংলাদেশে চায়না থেকে বেশি দিয়ে আসে জিয়াউর রহমান, খানকাটা জিয়াউর রহমান।
এই জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করলো। চট্টগ্রাম ফাঁসিতে নিয়ে যায় এক ঘরের মধ্যে ব্রাশ গুলি করে তাকে হত্যা করা হয়েছে। কি করলো বললো? সে থাকলে বাংলাদেশে উন্নত হবে, আমরা শোষণ করতে পারবো না। এমন একটা শোষণকারী দল আসলো যারা অনেক ওখানে নিয়ে মারা ফেলছে। আমরা চাই এই আবাদ করি, একদিকে জমি আবাদ করি, 15,000 টাকা খরচ হয়। আমরা 6 জন মানুষ একটা সংসারে খাই, একদিকে জমি ধান হয় 17 থেকে 18 মণ, তাহলে 15,000 টাকা খরচ করে আমরা ধান পাই 3 মণ। আমাদের 3 মণ ধান দেখি ছেলে মেলে বাঁচবে? ওই 3 মণের থেকে শোষণকারীরা ট্যাক্স বসায়। আমরা কি করি? আমার ফল ফল দেওয়া এই কেন্দ্রে থেকে টাকা তুলে আবার নিয়ে আমরা ওখানে ঋণ শোধ করি। তাই আমরা কিভাবে বাঁচতে পারি? আসার অধিকার এই বাংলাদেশের সরকার একজনই ছিল, ছেড়ে জিয়া রহমান। এখন এই যে উদ্যোগ নিচ্ছে, আল্লাহ যদি বেঁচে থাকে, আল্লাহ যদি বেঁচে রাখে, তারেক রহমান যদি দেশের প্রেসিডেন্ট রহমান হতে পারে। তাহলে সারের দাম, তেলের দাম, কৃষকের এই লোনটা দিবে, বিনা সুদে লোন দিতে হবে ইনশাআল্লাহ। আমি একটাই আশা করি আপনাদের কাছে, কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, নইলে বাংলাদেশ ধ্বংস হওয়া যাবে। যাই হোক, আমি এই বলেই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, জয় খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দয়া করে শুধু কৃষকের নাম বলবেন, যিনি কথা বলবেন শুধু তার নাম বলবেন, অন্য কিছু বলার দরকার নেই, শুধু নাম বলবেন আর আপনার দাবি দেওয়া কি বলবেন। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক, আমার দরকার সারের দাম কমান, বীজের দাম ভালো উন্নত মানের বীজ এবং সম্পূর্ণ সারের দাম টিএসপি, এমওপি, ইউরিয়া, এই যদি আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমার দেশ নায়ক তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে, সে ইনশাল্লাহ আগামী দিনে এই যে আবাদ, এই যে সামনে ধান দেখতেছেন, এই 1 মণ ধান ফলাতে আপাতত মানুষের 1,1200 টাকা খরচ হয় প্রিয় ভাইরা আমার। আর এই হায়না সরকারের আমলে 1 মণ ধান 1800 টাকা খরচ করে কৃষকের চামড়া ফেলে ভাইরা আমার। কৃষক বাঁচে না, ওনারা গ্যাস বসায় হায়না সরকার লুটপাট করে খাওয়ার জন্য ইনশাল্লাহ এই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে, আপনারা সবাই জানেন। ধৈর্য অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো? আমরা নদী এলাকার মানুষ, ভান্ডার বাড়ি নন। আচ্ছা আচ্ছা, আমরা কৃষি লোক, আমরা মাঠে খাটে খাওয়া লোক, আমরা সবাই কৃষি ভাই। আমাদের দেশে ধান, পাট ও গোপ আমরা সব আবাদ করে যাতে সুযোগ সুবিধাটা ভালো পাই, এটাই আপনাদের কাছে করতে চাই। সারের দাম, বীজের দাম, চিকুল্লা দাম আছে, তেলের দাম, এগুলো সব দাম আপনারা কমে দিতে হবে। আমরা কৃষক যদি সুযোগ সুবিধা ভালো পাই, এই দেশ বাঁচবে, আমরা বাঁচবো, আমাদের মানুষ বাঁচবে। তাই বলে আমরা বলতে চাই, এই হায়না বাহানা সরকার আমাদের যা নির্যাতন করেছিল, আমাদের যা সুশাসন করেছিল, আমরা একটা কথা বলতে দিতে পারি নাই, আমরা এরা প্রশাসনের কাছে আমরা দাঁড়াইতে পারি নাই, আমরা মুখ খুলতে পারি নাই, আমরা ভালো জায়গায় কথা বলতে পারবো, আমরা কোনো জায়গায় বিশ্রাম পাই নাই। এই হায়না বাহিনীর সরকার আমাদের অনেক
গুম করে ফেলে দিচ্ছে, অনেক মানুষ আয়না ঘরে তিনি নির্বাকভাবে হত্যা করেছে। আমি তাই এদের এই দেশের মানুষের কাছে বিচার চাই, দেশবাসী খালেদা জিয়ার কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই। জয় বাংলা, শহীদ জিয়া আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ভুলে বলছো, অসুবিধা নেই, এখন এখান থেকে কথা বলবেন। আমি সকল কৃষিদের জন্য একটি কথা উপস্থাপন করতে চাই, সেটা হলো যে আপনারা বিগত 16 বছরের মাধ্যম হয়েছে